বাংলাদেশের সীমান্ত এলাকা এবং ভারতের সীমান্ত এলাকায় এই আমাদের দেশের একটা এত বড় এয়ারপোর্ট থাকবে এটা ভারত কোনোভাবেই চাচ্ছে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে এই যে তিস্তা চুক্তি, যদি এই তিস্তা চুক্তিটা কোনোভাবেই চায়নার সঙ্গে করে তো ভারতের জন্য এটা কিন্তু একটা বিপজ্জনক অবস্থা হবে। আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি ভারত আমাদের বাংলাদেশ নিয়ে অনেক গুজব বা প্রোপাগান্ডা তারা ছড়াইতেছে, যেটা না হয়েছে সেটাও তারা বলতেছে, এবং যদি বিচ্ছিন্ন কিছু ঘটনা ওরা খুব হাইলাইটস করে এটারে খুব বড়ভাবে দেখানোর চেষ্টা করতেছে। এটার কিছু কারণ আছে, বিশেষ করে ওরা রংপুর নিয়ে এত মাতামাতির যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই রংপুর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই রংপুর বিভাগে আছে লালমনিরহাট জেলা। এই লালমনিরহাট জেলায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, যেটা আমরা অনেকেই জানি না যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে বিমান ঘাঁটিটা এটা আমাদের বাংলাদেশে, তাও আবার উত্তরবঙ্গে লালমনিরহাট জেলায়। তো স্বাধীনতার পর থেকে, আজকে স্বাধীনতার 54 বছর স্বাধীনতার পর থেকে এই এয়ারপোর্টটা অকেজোভাবে পড়ে আছে। যাই হোক, কোনোভাবেই যে দলেই আসে ক্ষমতায়, যে সরকারই আসে, তারা কিন্তু এই এয়ারপোর্টটা চালু করে নাই। তো বর্তমান সময়ে এই তত্ত্বাবধায়ক সরকার এসেই ডক্টর ইউনূস এই এয়ারপোর্টের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো একবার ভাবার বিষয় হলো যে এই এয়ারপোর্টটা যখন কাজ শুরু হয়ে গেছে, এটা কিন্তু ভারতের একটা বেশ মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ বাংলাদেশের সীমান্ত এলাকা এবং ভারতের সীমান্ত এলাকায় এই আমাদের দেশের একটা এত বড় এয়ারপোর্ট থাকবে এটা ভারত কোনোভাবেই চাচ্ছে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে এই যে তিস্তা চুক্তি, আমরা বিগত সরকারগুলোর আমলেও দেখছি যে তিস্তা চুক্তি নিয়ে যে কথাটা, তারা কিন্তু যা শুধু মুখেই বলে যে হ্যাঁ হবে, হ্যাঁ হবে, যে সরকারে আসে বলে যে আমরা করব তিস্তা চুক্তি, এরকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের বেলায় কিন্তু হচ্ছে না। আমরা এটাও লক্ষ্য করছি যে ভারত কিন্তু তিস্তা চুক্তিতে কোনোভাবেই রাজি না। এমনও প্রমাণ আছে যে ভারতের ইতিহাসে যখন কিনা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী সহ যে তিস্তা চুক্তি করেছিল, যে পরিমাণ পানি আমাদেরকে দেওয়া দরকার তারা কিন্তু দেয় না। বরং তারা কি করে, সময় অসময়ে কোনো সিগন্যাল ছাড়াই বাংলাদেশে তাদের পানি পাঠিয়ে দিয়ে বন্যা সৃষ্টি করে। প্রতি বছরে এখান থেকে কিন্তু কোটি কোটি টাকা আমরা কিন্তু লোকসান হচ্ছি। তো এই জন্য রংপুরটা ইম্পর্টেন্ট। এখন যদি বাংলাদেশ যে সরকারে আসুক বা তত্ত্বাবধায়ক সরকার বা যে সরকারে আসুক, যদি এই তিস্তা চুক্তিটা কোনোভাবেই চায়নার সঙ্গে করে তো ভারতের জন্য এটা কিন্তু একটা বিপজ্জনক অবস্থা হবে। যার কারণে ভারত চাচ্ছে যে আগের থেকে কান্নাকাটি শুরু করি, যাতে করে বাংলাদেশ যেন এই তিস্তা চুক্তিটা চীনের সঙ্গে না করতে পারে এবং লালমনিরহাটের যেন এয়ারপোর্টের কাজটা তারা যেন না করতে পারে। এই কারণেই তাদের কিছু গদি মিডিয়া আছে, যেমন ওই যে রিপাবলিক বাংলা, কিছু সাংবাদিক আছে, হকার সাংবাদিক, তাদেরকে দিয়ে তারা বরাবরের মতো বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো আমরা শুধু এতটুকুই বলবো, এই দেশের 1 ইঞ্চি পরিমাণ মাটি আমরা কাউকে ছাড় দেব না। এটা আমাদের মাতৃভূমি, এটা আমরা রক্ষা করব, এনি হাউ, যে কোনোভাবে আমরা রক্ষা করব। আমরা প্রোপাগান্ডা ছড়াবো না। আমরা আমাদের অধিকার লড়াইয়ের জন্য যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই করব।